আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম আপনাকে সিরাত আত তাকওয়ার এই হৃদয়ে ছোঁয়া ইসলামিক ভিডিওতে, যেখানে আমরা আজ কথা বলবো একটি শব্দ নিয়ে, যার ভেতরে আছে শান্তি, শক্তি এবং জাহান্নাম থেকে মুক্তির রাস্তা। সেই শব্দ হল সবর, অর্থাৎ ধৈর্য। তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যখন মনে হয়েছে সব শেষ হয়ে গেছে, যখন চারপাশে অন্ধকার, মানুষ চলে গেছে, প্রিয়জন মুখ ফিরিয়ে নিয়েছে, আর তুমি একা হয়ে গেছ নিজের কষ্টের সাথে? সেই মুহূর্তে একটা প্রশ্ন বুকের ভেতর জ্বলে ওঠে যে আল্লাহ কেন আমাকে এই অবস্থায় রাখলেন? কিন্তু ভাই, বোন, জানো কি, যে মানুষ এই প্রশ্নের পরেও সবর করে যায়, সেই মানুষ আসলে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারার 153। ভেবে দেখো, আল্লাহর সঙ্গ কোনো রাজা, কোনো ধনী মানুষ না, এমনকি ফেরেশতাও না। নিজে আল্লাহ বলেছেন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। এটা কি কম আশীর্বাদ? ধৈর্যের ফলাফল তৎক্ষণাৎ চোখে পড়ে না। এটা ফুলের মতো, যা রোপণের পর মাটি ফুঁড়ে উপরে উঠতে সময় নেয়। যে মাটির নিচে চাপা পড়ে থাকে, তার ভেতরে ধৈর্যের অঙ্কুর বেড়ে ওঠে। আর যখন আল্লাহর ইচ্ছায় সময় হয়, ঠিক তখনই সেই ফুলটি ফোটে, যেভাবে তুমিও একদিন আলোয় ভরে উঠবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষকে ধৈর্যের চেয়ে উত্তম ও বৃহত্তর কোনো দান আল্লাহ দেননি। সহিহ বুখারী। অর্থাৎ যাকে ধৈর্য দেওয়া হয়েছে, তাকে ইতিমধ্যেই আল্লাহ ভালোবাসেন। কারণ ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে অভিযোগ না করা, ধৈর্য মানে আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখা, যদিও এখন কিছুই বোঝা যাচ্ছে না। হয়তো তুমি দোয়া করছো অনেক দিন, কিন্তু কিছুই ঘটছে না। হয়তো তুমি এমন কারোর জন্য অপেক্ষা করছো যে আর ফিরে আসছে না। হয়তো তুমি এমন একটা সুযোগের পেছনে দৌড়াচ্ছ যেটা বারবার হাতছাড়া হয়ে যাচ্ছে। তবে মনে রেখো, আল্লাহর বিলম্ব মানে না বলা নয়, বরং তিনি শুধু তোমার জন্য সঠিক সময় তৈরি করছেন। আর এই সময়টাকেই বলা হয় সবরের সময়। সবর করা মানে দুর্বল হওয়া নয়, বরং এটা তোমার ঈমানের প্রমাণ। যখন তুমি কষ্ট পেয়েও বলো যে আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর মধ্যে কোনো হিকমত আছে, তখন তুমি শুধু একজন বিশ্বাসী নও, তুমি হচ্ছ আল্লাহর প্রিয়জনদের একজন। তুমি জানো, ধৈর্যের ফলাফল সবসময় দুনিয়াতে পাওয়া যায় না। অনেক সময় আল্লাহ তা আখেরাতে রেখে দেন, যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো অশ্রু থাকবে না, থাকবে শুধু পুরস্কার। আর সেই পুরস্কারের ঘোষণা তিনি নিজে দিয়েছেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অর্থাৎ ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই। সূরা আজ-জুমারে। তুমি কি ভাবতে পারো হিসাব ছাড়াই মানে কি? অর্থাৎ তুমি যতটা সহ্য করেছ, আল্লাহ ততটা নয়, বরং সীমাহীনভাবে পুরস্কার দেবেন। তুমি যতটা চোখের পানি ফেলেছ, তিনি তার বিনিময়ে এমন কিছু লিখে রেখেছেন যা তুমি এখন কল্পনাও করতে পারো না। তাই ভাই, বোন, তুমি এখন যেই কষ্টের মধ্যেই থাকো না কেন, হাল ছেড়ে দিও না, সবর করো। কারণ তোমার প্রতিটি কান্না, প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে লেখা হচ্ছে পুরস্কারের পাতায়। তুমি কি কখনো ভেবে দেখেছ, আল্লাহ চাইলে মুহূর্তেই তোমার সমস্যা মিটিয়ে দিতে পারেন? তিনি চাইলে 1 সেকেন্ডে তোমার দুঃখ শেষ হয়ে যেতে পারে, কিন্তু তিনি তা করেন না। কেন জানো? কারণ তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন না, বরং গড়ছেন। তোমার ভেতরের বিশ্বাসকে, ধৈর্যকে আর দৃঢ়তাকে তৈরি করছেন। সাবের মানে শুধু অপেক্ষা করা নয়, বরং সেটা হলো আল্লাহের উপর আস্থা রাখার অনুশীলন। যখন তুমি বলো যে, হে আল্লাহ, আমি জানি না আমার জীবনে কি হবে, কিন্তু আমি জানি যে তোমার পরিকল্পনা আমার চেয়ে ভালো, তখনই তোমার ঈমান বাড়ে। আর মনে রেখো, যখন আল্লাহ কারো ঈমান বাড়াতে চান, তখন তিনি তাকে পরীক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা দেন। তিরমিজি। শুনতে অদ্ভুত লাগে, তাই না? যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা দেন।
কিন্তু এখানেই আছে আল্লাহর অদ্ভুত রহমত। আল্লাহ জানেন যদি তিনি তোমাকে একটু কষ্ট না দেন তাহলে তুমি কখনো তার দিকে ফিরে আসবে না। তুমি হয়তো মানুষের কাছে ছুটবে তোমার দুশ্চিন্তায়, তোমার সমস্যায়, কিন্তু যখন সব দরজা বন্ধ হয়ে যাবে তখনই তুমি খুঁজে পাবে একমাত্র দরজাটা যেটা কখনো বন্ধ হয় না, আল্লাহর দরজা। এটাই হলো ধৈর্যের আসল মানে। সব দরজা বন্ধ হয়ে গেলেও একটা দরজার সামনে সিজদায় পড়ে থাকা। যখন তুমি কাঁদছ, একা বসে বলছো, হে আল্লাহ আমি আর পারছি না, ঠিক তখনই তুমি সবচেয়ে শক্তিশালী অবস্থায় আছো, কারণ তখন তুমি নিজেকে নয় তোমার রবকে নির্ভর করছো। দেখো তো কোরআনে আল্লাহ কিভাবে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিহাইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণহানি ও ফলের অভাবে, এবং তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। দেখো আল্লাহ প্রথমেই বলেছেন আমি পরীক্ষা করব, মানে পরীক্ষা তো হবেই, কিন্তু তিনি সঙ্গে সঙ্গেই বলেছেন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। অর্থাৎ কষ্ট আসা মানেই শেষ নয়, বরং সেটা এক নতুন দরজার শুরু, যেখান থেকে আল্লাহর রহমত প্রবেশ করে। তুমি যখন কষ্টে ধৈর্য রাখো তখন তুমি শুধু কষ্ট সহ্য করছো না, তুমি এক ধরনের নামাজ আদায় করছো, যার কোনো নির্দিষ্ট সময় নেই, কোনো রুকু নেই, কোনো সেজদা নেই, কিন্তু যার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিচ্ছেন। কারণ প্রতিটি সাবরের ভেতর আল্লাহর কাছে জমা হয় সওয়াবের সঞ্চয়। তুমি ভাবছো তোমার দোয়া কবুল হচ্ছে না, না হচ্ছে, শুধু তুমি ফলাফল এখন দেখতে পাচ্ছ না। আল্লাহ তোমার চোখের অশ্রু, তোমার কষ্ট সব শুনছেন, সব জানছেন, সব লিখে রাখছেন। একদিন তুমি বুঝবে তোমার কষ্টের ভেতরেই লুকানো ছিল তোমার সবচেয়ে বড় নিয়ামত। তুমি হয়তো বলছো আমি এতদিন ধরে সাবর করছি, কিছুই হচ্ছে না, কিন্তু জানো কি, এই কিছুই হচ্ছে না সময়টাই আসলে হচ্ছে তোমার আত্মা নির্মাণের সময়। যেভাবে লোহা আগুনে গলিয়ে তবে তলোয়ার হয়, ঠিক সেভাবে মানুষও পরীক্ষার আগুনে গলেই ঈমানের তলোয়ারে পরিণত হয়। তুমি যেই পরিস্থিতিতেই থাকো না কেন, তুমি যদি আল্লাহর উপর ভরসা রেখে সাবর করো, তবে আল্লাহ কখনো তোমাকে ব্যর্থ হতে দেবেন না। কোরআনে আল্লাহ বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সহজই। সূরা আশ-শারা। দেখো আল্লাহ বলেননি কষ্টের পরে সহজই, বলেছেন কষ্টের সাথেই, মানে কষ্টের মধ্যেই লুকিয়ে আছে তোমার সহজই, তোমার মুক্তি, তোমার পরিবর্তন। তুমি শুধু সাবর করো, তোমার রব কখনো তোমাকে ভুলে যাননি, শুধু সময় নিচ্ছেন তোমাকে আরো উন্নত বানানোর জন্য। তাই আজ তুমি যেই পরিস্থিতিতেই থাকো না কেন, এই দোয়া করো, হে আল্লাহ আমাকে এই অবস্থায় রেখেছো তা তোমার পরিকল্পনা, আমি আমার ব্যাকুলতা ও কষ্ট তোমাকেই জানাচ্ছি, তুমিই সব ঠিক করে দিতে পারো, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সন্তান হওয়ার তৌফিক দান করুন এবং তার প্রতিদান আমাদের জন্য জান্নাত করে দিন, আমিন। এবং আমরা যেন প্রত্যেকটা পরীক্ষায় ঈমানের সাথে উত্তীর্ণ হয়ে সবর করার ফলাফল পাই, সেই তৌফিকও তিনি আমাদের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মানুষ যখন সবর করে তখন হয়তো বাহিরে কিছুই দেখা যায় না, কিন্তু ভেতরে অদৃশ্য এক পরিবর্তন শুরু হয়। তুমি ভাবছো তুমি শুধু সহ্য করছো, কিন্তু আসলে তুমি গড়ে উঠছো। তুমি যত কষ্টে ধৈর্য রাখছো, আল্লাহ তোমার ঈমানকে তত শক্তিশালী করে তুলছেন। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153। এক মুহূর্তের জন্য থেমে ভেবে দেখো তো, এই মা শব্দটা মানে কি? আল্লাহ তাদের সাথে আছেন, মানে তুমি যখন একা, যখন কেউ তোমার পাশে নেই, ঠিক তখনই আল্লাহ তোমার সাথে আছেন। তুমি যে কষ্টে আছো, সেই কষ্টের মাঝেও তিনি আছেন তোমার সঙ্গে, তোমার পাশে। সবরের ফলাফল কি তুমি জানো? এই প্রশ্নের উত্তর কোরআনে অসংখ্যবার দেওয়া আছে। যেমন আল্লাহ বলেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার 10। সুবহানাল্লাহ, হিসাব ছাড়াই মানে?
এমন প্রতিদান যেটার পরিমাণ শুধু আল্লাহ জানেন। তুমি যত কষ্ট সহ্য করো, যত চোখের পানি ফেলো, তার কোনো হিসাব হচ্ছে না, কারণ আল্লাহ তোমার সব জানেন। দুনিয়াতে আমরা প্রতিটা কাজে ফল চাই, মানুষের প্রশংসা চাই, সাফল্য চাই, রেজাল্ট চাই, কিন্তু আল্লাহ বলছেন, তুমি শুধু সবর করো, আমি নিজে তোমার প্রতিদান দেব। একটা বাস্তব উদাহরণ শোনো। একজন মা আছেন, তিনি সারা জীবন কষ্ট করে সন্তানদের মানুষ করেছেন। কখনো কেউ তাকে ধন্যবাদ দেয়নি, বরং কষ্টই দিয়েছে। তিনি তবুও ধৈর্য ধরেছেন। বৃদ্ধ বয়সে তার সন্তানরা এক এক করে ফিরে আসে, তখন সেই মাকে দেখে মনে হয় এই হলো সবরের ফলাফল। আল্লাহ কখনো ভুলে যান না। মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো না। একটা কথা মনে দেখো ভাই, সবর মানেই দুর্বলতা না, বরং সেটা হলো শক্তির প্রমাণ। যে রাগ চেপে রাখতে পারে, যে সময়ের জন্য অপেক্ষা করতে পারে, সেই আসল যোদ্ধা। তুমি হয়তো ভাবছ, আমি তো অনেক দিন ধরে সবর করছি, কিছুই হচ্ছে না। না ভাই, হচ্ছে। তুমি এখনো টিকে আছো, এটাই প্রমাণ আল্লাহ তোমাকে শক্তি দিচ্ছেন। কখনো কখনো আল্লাহ আমাদের এমনভাবে পুরস্কৃত করেন যা আমরা বুঝতেও পারি না। তুমি হয়তো কোনো বিপদ থেকে বেঁচে গেছো, কোনো খারাপ সিদ্ধান্ত থেকে ফিরে গেছো, কোনো সম্পর্ক ভেঙে গেছে যেটা আসলে তোমার জন্য ভালো ছিল। এই সবই আল্লাহর রহমত, তুমি কেবল বুঝতে পারোনি তখন। তুমি যখন সবর করছো, আল্লাহ তখন তোমার জীবনের প্রতিটি দিককে সাজাচ্ছেন। তুমি শুধু জানো না কবে সেই ফল আসবে, কিন্তু জানো না মানেই আসছে না তা নয়। তুমি জানো, কখনো কখনো আল্লাহ দেরি করেন, কারণ তিনি তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। তুমি এখন যা চাও তা হয়তো তোমার জন্য সঠিক সময় নয়, কিন্তু তিনি জানেন কোন মুহূর্তে তা তোমার জন্য উপযুক্ত হবে। তুমি হয়তো এখন কষ্টে আছো, কিন্তু একদিন পেছনে ফিরে তাকালে বুঝবে তোমার ধৈর্যই তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল, কারণ সেই সবরই তোমাকে এনে দিয়েছে তাওয়াক্কুল, সেই সবরই তোমাকে বানিয়েছে মুমিন। তুমি যদি এখন কষ্টে থাকো, তাহলে মনে রেখো তোমার এই কষ্ট একদিন আনন্দের গল্প হয়ে যাবে। তুমি একদিন বলবে, ভালোই হয়েছিল, আমি তখন সবর করেছিলাম। কখনো কি খেয়াল করেছো ভাই, যে মানুষগুলো সবচেয়ে বেশি কাঁদে, সবচেয়ে বেশি ধৈর্য ধরে, তারাই একসময় সবচেয়ে বেশি শান্তিতে থাকে? সবর মানে কেবল কষ্ট চেপে রাখা নয়, বরং আল্লাহর উপর ভরসা রেখে নিজের হৃদয়কে প্রশিক্ষিত করা, যাতে অভিযোগ নয়, শোক আর তাওয়াক্কুলে ভরে ওঠে। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য তাদের প্রতিদান পূর্ণ মাত্রায় দেওয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার 10। এই আয়াতে একটা গভীর রহস্য আছে। বেগাইরে হিসাব মানে কি? এটা সেই পুরস্কার যেটা মানুষের বোঝার বাইরে। যে ধৈর্য ধরেছে, আল্লাহ তাকে এমনভাবে পুরস্কৃত করেন যেভাবে কেউ মাপতে পারে না। তুমি যত কষ্ট সহ্য করো, যত চোখের পানি ফেলো, তার কোনো হিসাব হচ্ছে না, কারণ আল্লাহ তোমার সব জানেন। তুমি যখন রাতে কাঁদতে কাঁদতে বলেছ, আল্লাহ আমি ক্লান্ত, আর আল্লাহ তোমার কণ্ঠ শুনছেন। তুমি হয়তো দেখোনি, কিন্তু তিনি তখন ফেরেশতাদের বলেন, আমার এই বান্দা আমার জন্য ধৈর্য ধরছে, আমি তার জন্য এমন কিছু লিখে দিচ্ছি যা সে কল্পনাও করতে পারবে না। সবর মানেই এই নয় যে কষ্ট নেই। সবর মানে হলো কষ্টের মাঝেও তুমি জানো আল্লাহ তোমার সাথে আছেন। তুমি জানো এই কষ্টের একটা হিকমা আছে। যে বিশ্বাস করে যে আমার কষ্টে আল্লাহর দয়া কাজ করছে, সে কখনো হার মানে না। মনে রেখো ভাই, ধৈর্য এমন একটা শক্তি যা তোমাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহ তাকে ধৈর্য দেন। বুখারী ও মুসলিম। অর্থাৎ তুমি শুধু চাও, হে আল্লাহ আমাকে সবরের তৌফিক দাও, তাহলেই শুরু হয় বদল। তুমি হয়তো ভাবছো আমি পারবো না, কিন্তু আল্লাহ বলেন তুমি পারবে, কারণ তিনি নিজে তোমাকে সাহায্য করবেন।
ধীরে মিউজিক উঁচু হয়, ভাব গম্ভীর টোনে। দুনিয়া সবসময় সহজ হবে না, কখনো ভালোবাসা হারাবে, কখনো কাজ হারাবে, কখনো প্রিয় মানুষ দূরে চলে যাবে, কিন্তু যে ধৈর্য ধরে সে একদিন বুঝবে সব কিছুই ছিল তার জন্য লেখা, আর প্রতিটি দেরি ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। তাই ভাই, ধৈর্য হারিও না। তুমি আজ কাঁদছ, ঠিক আছে, কিন্তু মনে রেখো তুমি কাঁদছ এমন এক রবের কাছে যিনি কেবল তোমার চোখের পানি নয়, তোমার নিঃশব্দ দীর্ঘশ্বাসও শোনেন। কখনো কখনো আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই, আর মনে হয় তিনি শুনছেন না। দোয়া করছি, কাঁদছি, চেষ্টা করছি, তবু দরজা বন্ধ, পথ অন্ধকার। মনে হয় আল্লাহ দেরি করছেন। কিন্তু ভাই, বুঝে রাখো, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সময় তৈরি করেন। যখন আল্লাহ তোমার দোয়ার সাথে সাথে কবুল করেন না, তখন হয়তো তিনি তোমাকে তৈরি করছেন বড় কিছু পাওয়ার জন্য। তুমি এখন যা চাইছো হয়তো সেটা তোমার জন্য আজ ঠিক না। তোমার সাবার, তোমার কান্না, তোমার দোয়া সবই প্রস্তুতির অংশ। আল্লাহ বলেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো, কিন্তু সেটাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা আল বাকারা 216। দেখো, আল্লাহ এখানে আমাদের শিখাচ্ছেন, তুমি যা হারিয়েছো সেটা শাস্তি নয়, বরং হয়তো সেটা ছিল রক্ষা। তুমি যা চাওনি সেটাই হয়তো তোমার মুক্তির রাস্তা। ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে হলো তীব্র যন্ত্রণার মাঝেও বিশ্বাস না হারানো। সাবার মানে কষ্টকে অস্বীকার নয়, বরং কষ্টের মাঝেও বলা, আল্লাহ, আমি জানি তুমি আছো। এক যুবক আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে সফল করো। বছরের পর বছর কেটে গেল, কিছুই হলো না। একদিন সে ভেঙে পড়ল, কান্না করল। রাতে ঘুমের মধ্যে সে স্বপ্নে শুনল, তুমি জানো না আমি তোমাকে দেরি করিয়েছি কারণ আমি তোমার হৃদয়কে মজবুত করছিলাম। যখন তুমি পাবে তখন যেন সেটা তোমাকে গর্বিত না করে, বরং কৃতজ্ঞ করে। এটাই হলো সাবরের ফলাফল। আল্লাহ কখনো ধৈর্যশীল মানুষকে ফাঁকা হাতে ফেরান না। তুমি হয়তো এখনই ফল দেখছো না, কিন্তু আল্লাহর কাছে প্রতিটি কান্না, প্রতিটি অপেক্ষা, প্রতিটি ত্যাগ সব রেকর্ড হয়ে আছে। আর তিনি এমনভাবে ফিরিয়ে দেবেন যেভাবে তুমি কখনো কল্পনাও করতে পারো না। মনে রেখো ভাই, ধৈর্য মানে শুধু সময় পার করা নয়, ধৈর্য মানে হলো সময়কে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। তুমি অপেক্ষা করছো কিন্তু আশাহত নও, তুমি কাঁদছো কিন্তু ভাঙছো না। এই অবস্থাই হলো প্রকৃত সাবর, যা আল্লাহর সবচেয়ে প্রিয় গুণগুলির একটি। তাই নিজেকে বলো, আমার আল্লাহ জানেন আমি কতটা কষ্টে আছি, আর আমি জানি তিনি সময় নিচ্ছেন কারণ তিনি আমাকে তৈরি করছেন। এই বিশ্বাসটাই একদিন তোমাকে নিয়ে যাবে সেই সান্ত্বনার জায়গায় যেখানে দোয়ার জবাব এসে যাবে, আর তুমি বলবে, আলহামদুলিল্লাহ, এখন বুঝি কেন তিনি দেরি করেছিলেন। একজন মানুষ যখন আল্লাহর জন্য ধৈর্য ধরে, তখন আল্লাহ তার জন্য কি তৈরি করেন? যে মানুষ কাঁদে কিন্তু অভিযোগ করে না, যে মানুষ হারায় কিন্তু হার মানে না, যে মানুষ পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায়, তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি, ইন্নাল্লাহা মা আস-সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 153। এই একটা বাক্যই যথেষ্ট ভাই। আল্লাহ যদি বলেন আমি তোমার সঙ্গে আছি, তাহলে দুনিয়ায় আর কিসের ভয়? মানুষ ছেড়ে যেতে পারে, ভাগ্য তোমার বিপরীতে যেতে পারে, কিন্তু আল্লাহ যদি বলেন আমি তোমার সঙ্গে, তবে বুঝে রাখো, হারানো মানে শেষ না, বরং এটা তোমার শুরু। একজন মানুষ সব কিছু হারিয়েছে, চাকরি, সম্পর্ক, বন্ধুত্ব, সম্মান, সব কিছু ভেঙে পড়েছে তার জীবনে, কিন্তু সে থামেনি। সে বলেছিল আমি আল্লাহর উপর ভরসা রাখি। মাসের পর মাস কেটে গেল। একদিন সে বলল, যদি আমি তখন হতাশ হয়ে যেতাম, আজকে আল্লাহ আমাকে এই অবস্থানে আনতেন না। সে বুঝেছিল আল্লাহ কখনো সাবরের বিনিময়ে তোমাকে পুরস্কার না দিয়ে ছাড়েন না। তুমি যত বেশি ধৈর্য ধরো, আল্লাহ তত বেশি তোমার জন্য কিছু লিখে রাখেন। তুমি যত বেশি কষ্টের মধ্যে ঈমান ধরে রাখো, আল্লাহ তত বেশি তোমার ভাগ্যের সুখের গল্প লিখে রাখেন। কখনো কখনো এই পুরস্কার আসে দুনিয়ায়, একটি সুযোগ, একটি সফলতা, অথবা এমন একটি পরিবর্তন যা তোমার জীবনটাই ঘুরিয়ে দেয়। আর কখনো কখনো সেই পুরস্কার সংরক্ষিত থাকে আখিরাতে, যেখানে আল্লাহ নিজ হাতে বলবেন, এটাই তোমার জন্য আমি সংরক্ষণ করেছিলাম যেদিন তুমি কেঁদেছিলে কিন্তু অভিযোগ করনি। আল্লাহ বলেন,
যারা ধৈর্য ধরে তাদেরকে অসীম প্রতিদান দেওয়া হবে। সূরা আল জুমার 10। অসীম প্রতিদান মানে এমন পুরস্কার যা সীমাহীন, তোমার কল্পনারও বাইরে। দুনিয়ার সান্ত্বনা নয়, বরং জান্নাতের প্রশান্তি। ভেবে দেখো ভাই, তুমি হয়তো আজ কাঁদছো, কিন্তু কাল এই কান্না তোমার রিজিক, তোমার সুখ, তোমার জান্নাত হয়ে যাবে। তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন এই কষ্ট, কিন্তু আল্লাহ জানেন এই কষ্টটাই তোমাকে তার কাছে ফিরিয়ে আনছে। তুমি হয়তো এখন হারিয়ে গেছো, কিন্তু আল্লাহর কাছে তুমি লিখে আছো একজন সাবির, ধৈর্যশীল। আর সাবিরদের জন্য আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তাই যেদিন মনে হবে আমি আর পারছি না, সেদিন মনে রেখো তুমি এখনো পারছো, মানে আল্লাহ তোমাকে ছেড়ে দেননি। তিনি তোমার কান্না শুনছেন, তোমার নাম মনে রাখছেন, আর তোমার জন্য এমন কিছু লিখে রাখছেন যা তুমি স্বপ্নেও ভাবনি। ধৈর্য মানে দেরি নয়, ধৈর্য মানে হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। কারণ যিনি তোমাকে পরীক্ষায় ফেলেছেন তিনিই তোমাকে পুরস্কার দিতে চান। আল্লাহর রহমত কতটা নিখুঁত জানো? যখন তুমি ধৈর্য ধরো তখন আল্লাহ শুধু তোমার সমস্যাই দূর করেন না, তোমার ভেতরের ভাঙা মন, ক্ষতবিক্ষত আত্মা সব কিছু ধীরে ধীরে সারিয়ে তোলেন। কখনো তুমি টেরও পাও না কখন যে তোমার বুকের ভার কমে গেছে, কখন যে মনটা আবার শান্ত হয়ে গেছে, কখন যে তুমি হাসতে শিখে গেছো। সব কিছু ঘটে যায় একদম নিঃশব্দে, কারণ আল্লাহ ধীরে কাজ করেন কিন্তু কখনো ব্যর্থ হন না। সাবরের ফলাফল সবসময় চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। যেমন রাতের শেষে আলোর ছোঁয়া আসে, তেমনি ধৈর্যের শেষে আল্লাহর পরিকল্পনা প্রকাশ পায়। একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে, হ্যাঁ, এই কারণেই আল্লাহ তখন আমাকে থামিয়ে দিয়েছিলেন। তুমি যেটাকে তখন অভিশাপ ভেবেছিলে সেটা আসলে তোমার রক্ষা ছিল। তুমি যেটাকে হারানো ভেবেছিলে সেটা ছিল তোমার নতুন সূচনার দরজা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই কষ্টের সঙ্গে সহজই আছে। সূরা আল ইনসিরা 6। এটা শুধু আয়াত নয়, এটা এক প্রতিশ্রুতি। তুমি যতদিন কষ্টের মধ্যে আছো, জেনে রাখো তোমার জন্য এক সহজই লেখা আছে, যেটা শুধু সময়ের অপেক্ষায়। তুমি হয়তো বলছো কতদিন অপেক্ষা করব, কিন্তু ভাই, অপেক্ষাই তো ধৈর্যের সবচেয়ে বড় অংশ। ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে হলো আল্লাহর উপর নির্ভর করে চলা। যেমন নূহ আলাইহিসসালাম 950 বছর অপেক্ষা করেছেন, ইউসুফ আলাইহিসসালাম বছরের পর বছর কারাগারে থেকেছেন, আইয়ুব আলাইহিসসালাম রোগে ভুগেছেন, কিন্তু একবারও অভিযোগ করেননি। তারা জানতেন আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। আর তাই যখন সময় এলো, তাদের গল্পগুলো হয়ে গেল আল্লাহর অলৌকিক রহমতের নিদর্শন। তুমি যদি ধৈর্য ধরে রাখো, তাহলে তোমার গল্পও একদিন এমন হবে। মানুষ বলবে ওর জীবনে আল্লাহর করুণার ছোঁয়া ছিল। হয়তো আজ তুমি একা, কেউ তোমাকে বোঝে না, কেউ তোমার কষ্ট দেখে না, কিন্তু আল্লাহ দেখছেন। তিনি শুধু দেখছেন না, তিনি তোমার জন্য লিখছেন একটি নতুন অধ্যায়, যেখানে কান্না বদলে যাবে প্রশান্তিতে, হতাশা বদলে যাবে হিদায়েতে, আর তুমি নিজেই অবাক হয়ে যাবে। তুমি যখন মনে করবে সব শেষ, তখনই আল্লাহ শুরু করবেন। তুমি যখন ভাববে আমার আর কিছুই বাকি নেই, তখন আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি স্বপ্নেও কল্পনা করনি। সাবরের ফলাফল কখনো দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন সেটা দুনিয়াও বদলে দেয়, আর তোমার আখিরাতও সুন্দর করে দেয়। তাই আজকে একটা কথা মনে রেখো, আল্লাহর উপর ভরসা রাখো, ধৈর্য ধরো, কারণ ধৈর্যের পরেই আল্লাহর রহমতের দরজা খুলে যায়। তুমি কখনো ভেবেছ যখন ধৈর্য রাখো আল্লাহ কেমনভাবে জবাব দেন? সেই জবাব হয় কখনো দৃশ্যমান, কখনো অদৃশ্য, কিন্তু সব সময় নিখুঁত এবং নিঃসন্দেহ। আল্লাহ বলেন, যারা ধৈর্যশীল আমি তাদেরকে আমার দিক থেকে সাহায্য করি। সূরা আন-নাসার 2। এই সাহায্য কখনো সরাসরি মনে হয় না, কখনো সেটা আসে নতুন সুযোগের মাধ্যমে, কখনো আসে মানসিক শান্তির মাধ্যমে, কখনো আসে এমন সম্পর্কের মাধ্যমে যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেয়। একজন মানুষকে ভেঙে ফেলেছে জীবন, তার আত্মা ক্ষতবিক্ষত হয়ে গেছে, সব হারিয়েছে, কিন্তু সে আল্লাহর উপর ভরসা রেখেছে। দিনের পর দিন, মাসের পর মাস তার ধৈর্যের পুরস্কার আসতে শুরু করে। একদিন সে নিজেই অবাক হয়, আমি কিভাবে এতটা পরিবর্তন হয়ে গিয়েছি? এই পরিবর্তন হয় আল্লাহর রহমত দ্বারা।
সে হয়তো কখনোই বুঝতে পারবে না কতবার আল্লাহ তাকে রক্ষা করেছিলেন তার অজানা পথের প্রতিটি মোড়ে। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখা, নিজেকে তৈরি করা, যাতে যখন আল্লাহ সাহায্য দেন তুমি তার জন্য প্রস্তুত থাকো। সবরের জবাব কখনো দেরি করে আসে না। এটা হয় এমন সময় যখন তুমিও নিজেও ভাবছ সব শেষ, তখনই আল্লাহ তোমার জন্য এমন কিছু খুলে দেন যা কল্পনারও বাইরে। একজন মানুষ সব কিছু হারিয়েছিল, চাকরি, বন্ধুত্ব, সম্মান, কিন্তু সে থেমে থাকেনি। সে আল্লাহর ওপর ভরসা রেখেছে। একদিন ঠিক সেই মুহূর্তে যখন সে সবচেয়ে নিঃসঙ্গ মনে করেছিল, আল্লাহ এমন সুযোগ দিয়েছেন যা তার জীবন পুরোপুরি বদলে দিয়েছে। তুমি যদি ধৈর্য ধরো তাহলে আল্লাহ তোমার জন্য জবাব রাখেন। এটা হয়তো সরাসরি সাফল্য, এটা হয়তো নতুন সম্পর্ক, এটা হতে পারে আধ্যাত্মিক শান্তি, কিন্তু নিশ্চিতভাবে এটা তোমার জন্য উপহার। কষ্টের পর কিভাবে আল্লাহ ধৈর্যের পুরস্কার দেন আর জীবনে আসে সত্যি প্রশান্তি। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে সহজী। সূরা ইনশিরা 2। তুমি হয়তো ভাবছ আমার কষ্ট শেষ হবে কখন, কিন্তু ভাই বোন, কষ্টের মাঝেই আল্লাহ সফলতার বীজ গোপন রেখেছেন। যতবার তুমি ধৈর্য ধরো, তুমি আল্লাহর নিকট আরও শক্তিশালী হচ্ছ। তুমি শিখছ কষ্ট শুধুই কষ্ট নয়, এটা সফলতার প্রস্তুতি। একজন মানুষকে ভেব, তিনি নিঃস্ব, বিপদে নিঃসঙ্গ, তবুও তিনি আল্লাহর উপর ভরসা রাখেন। প্রতিদিন দোয়া করেন, সিজদায় কাঁদেন, কিন্তু ফল দেখতে পান না। কিন্তু একদিন এমনভাবে জীবন বদলে যায় যেমন অন্ধকার রাতের পর ভোরের সূর্য। আল্লাহ তাদের জন্য এমন সুযোগ তৈরি করেন যা তাদের চাওয়ার বাইরে, কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ। মানসিক প্রশান্তি, যতই দুনিয়ার ঝড় আসুক, তোমার মন শান্ত থাকে, কারণ আল্লাহ সঙ্গে আছেন। সঠিক দিশা, আল্লাহ এমন পথ দেখান যা তুমি কখনো নিজে খুঁজে পাবে না। আধ্যাত্মিক শক্তি, সবর তোমার আত্মাকে শুদ্ধ করে এবং ঈমানকে দৃঢ় করে। জীবনের পরিবর্তন, তুমি আগের চেয়ে বেশি শক্তিশালী, অধিক সহনশীল এবং আল্লাহর প্রতি আরও বিশ্বাসী হয়ে ওঠো। সবর কেবল কষ্ট সহ্য করা নয়, সবর মানে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখা, নিজেকে তৈরি করা আর কখনো হাল না ছেড়ে চলা। যখন তুমি এই সঠিক ধৈর্য ধরো, তাহলে কষ্টের পর আল্লাহ এমন প্রশান্তি দেবেন যা তোমার আত্মাকে চিরস্থায়ীভাবে পরিবর্তন করবে। আজ যদি মনে হয় সব কষ্ট ভারী, সব বাধা অতিক্রম করা কঠিন, তাহলে মনে রেখো, আল্লাহ ধৈর্যশীলদের অবিশ্বাস্যভাবে সম্মানিত করেন। কষ্ট শুধু শুরু, প্রশান্তি হলো তোমার পুরস্কার। একজন যুবক সব হারিয়েছে, চাকরি চলে গেছে, বন্ধুরা পাশে নেই, পরিবারের সমর্থন কম, তবুও সে আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধরে। প্রতিদিন দোয়া করে, সিজদায় কাঁদে, কিন্তু মনে হয় সব শেষ, আর কিচ্ছু বাকি নেই। কিছুদিন পরে আল্লাহ এমন একটি সুযোগ দেন যা তার জীবন পুরোপুরি বদলে দেয়। একটি ছোট্ট কাজ থেকে শুরু হয়, যেখানে সে নিজের সৎ পরিশ্রম দেখায়। মানুষ তাকে সমর্থন করতে শুরু করে। শেষ পর্যন্ত সে এমন উচ্চতায় পৌঁছায় যেখানে তার নাম মানুষের মুখে আসে, কিন্তু সে নিজেকে হারায়নি। এটাই সাবরের সত্যিকারের প্রতিদান। সাফল্য শুধু আর্থিক নয়, এটা মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং আল্লাহর নিকট সম্মান। মনে রেখো, সাবার মানে শুধু দুনিয়ার দুঃখ সহ্য করা নয়, সাবার মানে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখা, নিজেকে প্রস্তুত করা
আর কখনো হাল না ছেড়ে চলা। যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদের জীবন এমনভাবে বদলে দেন যাতে তারা নিজেও অবাক হয়ে যায়। তাদের প্রতিটি কষ্টের মুহূর্ত পরিণত হয় আল্লাহর বরকতের ফসল। তুমি যদি আজও কষ্টে থাকো, ভেঙে পড়ো বা হতাশ হও, তাহলে মনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছেন। তোমার ধৈর্য কখনো বৃথা যাবে না। প্রতিটি কান্না, প্রতিটি অপেক্ষা, প্রতিটি প্রার্থনা সবই আল্লাহর কাছে নথিভুক্ত। আর একদিন সেই সবই পরিণত হবে সত্যি প্রশান্তি, সুখ এবং বরকতে। সুতরাং আজই সিদ্ধান্ত নাও, ধৈর্য ধরো, সাবার শেখো, আল্লাহর উপর বিশ্বাস রাখো। তুমি কষ্ট পাবে, কিন্তু তুমি কখনো হারাবে না, কারণ আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছেন। আর ধৈর্যশীলদের প্রতিদান একদিন এমনভাবে দেবেন যা তোমার মন এবং আত্মা পুরোপুরি প্রশান্ত করে দেবে। এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে আলোর দ্যুতি জ্বালিয়ে দেয়, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং সিরাত আর তাকওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আল্লাহর বাণীর আলো প্রতিদিন তোমার জীবনে প্রবাহিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম আপনাকে সিরাত আত তাকওয়ার এই হৃদয়ে ছোঁয়া ইসলামিক ভিডিওতে, যেখানে আমরা আজ কথা বলবো একটি শব্দ নিয়ে, যার ভেতরে আছে শান্তি, শক্তি এবং জাহান্নাম থেকে মুক্তির রাস্তা। সেই শব্দ হল সাবর, অর্থাৎ ধৈর্য। তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যখন মনে হয়েছে সব শেষ হয়ে গেছে, যখন চারপাশে অন্ধকার, মানুষ চলে গেছে, প্রিয়জন মুখ ফিরিয়ে নিয়েছে, আর তুমি একা হয়ে গেছ নিজের কষ্টের সাথে? সেই মুহূর্তে একটা প্রশ্ন বুকের ভেতর জ্বলে ওঠে যে আল্লাহ কেন আমাকে এই অবস্থায় রাখলেন? কিন্তু ভাই, বোন, জানো কি, যে মানুষ এই প্রশ্নের পরেও সবর করে যায়, সেই মানুষ আসলে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারার 153। ভেবে দেখো, আল্লাহর সঙ্গ কোনো রাজা, কোনো ধনী মানুষ না, এমনকি ফেরেশতাও না। নিজে আল্লাহ বলেছেন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। এটা কি কম আশীর্বাদ? ধৈর্যের ফলাফল তৎক্ষণাৎ চোখে পড়ে না। এটা ফুলের মতো, যা রোপণের পর মাটি ফুঁড়ে উপরে উঠতে সময় নেয়। যে মাটির নিচে চাপা পড়ে থাকে, তার ভেতরে ধৈর্যের অঙ্কুর বেড়ে ওঠে। আর যখন আল্লাহর ইচ্ছায় সময় হয়, ঠিক তখনই সেই ফুলটি ফোটে, যেভাবে তুমিও একদিন আলোয় ভরে উঠবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষকে ধৈর্যের চেয়ে উত্তম ও বৃহত্তর কোনো দান আল্লাহ দেননি। সহিহ বুখারী। অর্থাৎ যাকে ধৈর্য দেওয়া হয়েছে তাকে ইতিমধ্যেই আল্লাহ ভালোবাসেন। কারণ ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে অভিযোগ না করা, ধৈর্য মানে আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখা, যদিও এখন কিছুই বোঝা যাচ্ছে না। হয়তো তুমি দোয়া করছো অনেক দিন, কিন্তু কিছুই ঘটছে না। হয়তো তুমি এমন কারোর জন্য অপেক্ষা করছো যে আর ফিরে আসছে না। হয়তো তুমি এমন একটা সুযোগের পেছনে দৌড়াচ্ছ যেটা বারবার হাতছাড়া হয়ে যাচ্ছে। তবে মনে রেখো, আল্লাহর বিলম্ব মানে না বলা নয়, বরং তিনি শুধু তোমার জন্য সঠিক সময় তৈরি করছেন। আর এই সময়টাকেই বলা হয় সাবরের সময়। সবর করা মানে দুর্বল হওয়া নয়, বরং এটা তোমার ঈমানের প্রমাণ। যখন তুমি কষ্ট পেয়েও বলো যে আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর মধ্যে কোনো হিকমত আছে, তখন তুমি শুধু একজন বিশ্বাসী নও, তুমি হচ্ছ আল্লাহর প্রিয়জনদের একজন। তুমি জানো, ধৈর্যের ফলাফল সবসময় দুনিয়াতে পাওয়া যায় না।
অনেক সময় আল্লাহ তা আখেরাতে রেখে দেন, যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো অশ্রু থাকবে না, থাকবে শুধু পুরস্কার। আর সেই পুরস্কারের ঘোষণা তিনি নিজে দিয়েছেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অর্থাৎ ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই। সূরা আজ-জুমারে। তুমি কি ভাবতে পারো হিসাব ছাড়াই মানে কি? অর্থাৎ তুমি যতটা সহ্য করেছ আল্লাহ ততটা নয়, বরং সীমাহীনভাবে পুরস্কার দেবেন। তুমি যতটা চোখের পানি ফেলেছ তিনি তার বিনিময়ে এমন কিছু লিখে রেখেছেন যা তুমি এখন কল্পনাও করতে পারো না। তাই ভাই, বোন, তুমি এখন যেই কষ্টের মধ্যেই থাকো না কেন, হাল ছেড়ে দিও না, সবর করো। কারণ তোমার প্রতিটি কান্না, প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে লেখা হচ্ছে পুরস্কারের পাতায়। তুমি কি কখনো ভেবে দেখেছো আল্লাহ চাইলে মুহূর্তেই তোমার সমস্যা মিটিয়ে দিতে পারেন? তিনি চাইলে 1 সেকেন্ডে তোমার দুঃখ শেষ হয়ে যেতে পারে, কিন্তু তিনি তা করেন না। কেন জানো? কারণ তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন না, বরং গড়ছেন। তোমার ভেতরের বিশ্বাসকে, ধৈর্যকে আর দৃঢ়তাকে তৈরি করছেন। সাবের মানে শুধু অপেক্ষা করা নয়, বরং সেটা হলো আল্লাহের উপর আস্থা রাখার অনুশীলন। যখন তুমি বলো যে, হে আল্লাহ, আমি জানি না আমার জীবনে কি হবে, কিন্তু আমি জানি যে তোমার পরিকল্পনা আমার চেয়ে ভালো, তখনই তোমার ঈমান বাড়ে। আর মনে রেখো, যখন আল্লাহ কারো ঈমান বাড়াতে চান তখন তিনি তাকে পরীক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা দেন। তিরমিজি। শুনতে অদ্ভুত লাগে, তাই না? যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা দেন। কিন্তু এখানেই আছে আল্লাহর অদ্ভুত রহমত। আল্লাহ জানেন যদি তিনি তোমাকে একটু কষ্ট না দেন তাহলে তুমি কখনো তার দিকে ফিরে আসবে না। তুমি হয়তো মানুষের কাছে ছুটবে তোমার দুশ্চিন্তায়, তোমার সমস্যায়, কিন্তু যখন সব দরজা বন্ধ হয়ে যাবে তখনই তুমি খুঁজে পাবে একমাত্র দরজাটা যেটা কখনো বন্ধ হয় না, আল্লাহর দরজা। এটাই হলো ধৈর্যের আসল মানে। সব দরজা বন্ধ হয়ে গেলেও একটা দরজার সামনে সিজদায় পড়ে থাকা। যখন তুমি কাঁদছো, একা বসে বলছো, হে আল্লাহ, আমি আর পারছি না, ঠিক তখনই তুমি সবচেয়ে শক্তিশালী অবস্থায় আছো। কারণ তখন তুমি নিজেকে নয়, তোমার রবকে নির্ভর করছো। দেখো তো কোরআনে আল্লাহ কিভাবে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিহাইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণহানি ও ফলের অভাবে, এবং তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। দেখো, আল্লাহ প্রথমেই বলেছেন আমি পরীক্ষা করব, মানে পরীক্ষা তো হবেই, কিন্তু তিনি সঙ্গে সঙ্গেই বলেছেন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। অর্থাৎ কষ্ট আসা মানেই শেষ নয়, বরং সেটা এক নতুন দরজার শুরু, যেখান থেকে আল্লাহর রহমত প্রবেশ করে। তুমি যখন কষ্টে ধৈর্য রাখো তখন তুমি শুধু কষ্ট সহ্য করছো না, তুমি এক ধরনের নামাজ আদায় করছো, যার কোনো নির্দিষ্ট সময় নেই, কোনো রুকু নেই, কোনো সেজদা নেই, কিন্তু যার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিচ্ছেন। কারণ প্রতিটি সাবরের ভেতর আল্লাহর কাছে জমা হয় সওয়াবের সঞ্চয়। তুমি ভাবছো তোমার দোয়া কবুল হচ্ছে না, না হচ্ছে, শুধু তুমি ফলাফল এখন দেখতে পাচ্ছ না। আল্লাহ তোমার চোখের অশ্রু, তোমার কষ্ট সব শুনছেন, সব জানছেন, সব লিখে রাখছেন। একদিন তুমি বুঝবে তোমার কষ্টের ভেতরেই লুকানো ছিল তোমার সবচেয়ে বড় নিয়ামত। তুমি হয়তো বলছো, আমি এতদিন ধরে সাবর করছি, কিছুই হচ্ছে না। কিন্তু জানো কি, এই কিছুই হচ্ছে না সময়টাই আসলে হচ্ছে তোমার আত্মা নির্মাণের সময়। যেভাবে লোহা আগুনে গলিয়ে তবে তলোয়ার হয়, ঠিক সেভাবে মানুষও পরীক্ষার আগুনে গলেই ঈমানের তলোয়ারে পরিণত হয়। তুমি যেই পরিস্থিতিতেই থাকো না কেন, তুমি যদি আল্লাহর উপর ভরসা রেখে সাবর করো, তবে আল্লাহ কখনো তোমাকে ব্যর্থ হতে দেবেন না। কোরআনে আল্লাহ বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সহজই। সূরা আশ-শারা। দেখো, আল্লাহ বলেননি কষ্টের পরে সহজই, বলেছেন কষ্টের সাথেই, মানে কষ্টের মধ্যেই লুকিয়ে আছে তোমার সহজই, তোমার মুক্তি, তোমার পরিবর্তন। তুমি শুধু সাবর করো, তোমার রব কখনো তোমাকে ভুলে যাননি, শুধু সময় নিচ্ছেন তোমাকে আরো উন্নত বানানোর জন্য। তাই আজ তুমি যেই পরিস্থিতিতেই থাকো না কেন, এই দোয়া করো,
হে আল্লাহ, আমাকে এই অবস্থায় রেখেছ তা তোমার পরিকল্পনা। আমি আমার ব্যাকুলতা ও কষ্ট তোমাকেই জানাচ্ছি। তুমিই সব ঠিক করে দিতে পারো। আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সন্তান হওয়ার তৌফিক দান করুন এবং তার প্রতিদান আমাদের জন্য জান্নাত করে দিন। আমিন। এবং আমরা যেন প্রত্যেকটা পরীক্ষায় ঈমানের সাথে উত্তীর্ণ হয়ে সবর করার ফলাফল পাই, সেই তৌফিকও তিনি আমাদের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মানুষ যখন সবর করে তখন হয়তো বাহিরে কিছুই দেখা যায় না, কিন্তু ভেতরে অদৃশ্য এক পরিবর্তন শুরু হয়। তুমি ভাবছ তুমি শুধু সহ্য করছো, কিন্তু আসলে তুমি গড়ে উঠছ। তুমি যত কষ্টে ধৈর্য রাখছ, আল্লাহ তোমার ঈমানকে তত শক্তিশালী করে তুলছেন। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153। এক মুহূর্তের জন্য থেমে ভেবে দেখো তো, এই মা শব্দটা মানে কি? আল্লাহ তাদের সাথে আছেন, মানে তুমি যখন একা, যখন কেউ তোমার পাশে নেই, ঠিক তখনই আল্লাহ তোমার সাথে আছেন। তুমি যে কষ্টে আছো, সেই কষ্টের মাঝেও তিনি আছেন তোমার সঙ্গে, তোমার পাশে। সবরের ফলাফল কি তুমি জানো? এই প্রশ্নের উত্তর কোরআনে অসংখ্যবার দেওয়া আছে। যেমন আল্লাহ বলেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার 10। সুবহানাল্লাহ! হিসাব ছাড়াই মানে এমন প্রতিদান যেটার পরিমাণ শুধু আল্লাহ জানেন। তুমি যত কষ্ট সহ্য করো, যত চোখের পানি ফেলো, তার কোনো হিসাব হচ্ছে না, কারণ আল্লাহ তোমার সব জানেন। দুনিয়াতে আমরা প্রতিটা কাজে ফল চাই, মানুষের প্রশংসা চাই, সাফল্য চাই, রেজাল্ট চাই, কিন্তু আল্লাহ বলছেন, তুমি শুধু সবর করো, আমি নিজে তোমার প্রতিদান দেব। একটা বাস্তব উদাহরণ শোনো। একজন মা আছেন, তিনি সারা জীবন কষ্ট করে সন্তানদের মানুষ করেছেন। কখনো কেউ তাকে ধন্যবাদ দেয়নি, বরং কষ্টই দিয়েছে। তিনি তবুও ধৈর্য ধরেছেন। বৃদ্ধ বয়সে তার সন্তানরা এক এক করে ফিরে আসে, তখন সেই মাকে দেখে মনে হয় এই হলো সবরের ফলাফল। আল্লাহ কখনো ভুলে যান না। মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো না। একটা কথা মনে দেখো ভাই, সবর মানেই দুর্বলতা না, বরং সেটা হলো শক্তির প্রমাণ। যে রাগ চেপে রাখতে পারে, যে সময়ের জন্য অপেক্ষা করতে পারে, সেই আসল যোদ্ধা। তুমি হয়তো ভাবছো, আমি তো অনেক দিন ধরে সবর করছি, কিছুই হচ্ছে না। না ভাই, হচ্ছে। তুমি এখনো টিকে আছো, এটাই প্রমাণ আল্লাহ তোমাকে শক্তি দিচ্ছেন। কখনো কখনো আল্লাহ আমাদের এমনভাবে পুরস্কৃত করেন যা আমরা বুঝতেও পারি না। তুমি হয়তো কোনো বিপদ থেকে বেঁচে গেছো, কোনো খারাপ সিদ্ধান্ত থেকে ফিরে গেছো, কোনো সম্পর্ক ভেঙে গেছে যেটা আসলে তোমার জন্য ভালো ছিল। এই সবই আল্লাহর রহমত, তুমি কেবল বুঝতে পারোনি তখন। তুমি যখন সবর করছো, আল্লাহ তখন তোমার জীবনের প্রতিটি দিককে সাজাচ্ছেন। তুমি শুধু জানো না কবে সেই ফল আসবে, কিন্তু জানো না মানেই আসছে না তা নয়। তুমি জানো, কখনো কখনো আল্লাহ দেরি করেন, কারণ তিনি তোমার জন্য আরো ভালো কিছু প্রস্তুত করছেন। তুমি এখন যা চাও তা হয়তো তোমার জন্য সঠিক সময় নয়, কিন্তু তিনি জানেন কোন মুহূর্তে তা তোমার জন্য উপযুক্ত হবে। তুমি হয়তো এখন কষ্টে আছো, কিন্তু একদিন পেছনে ফিরে তাকালে বুঝবে তোমার ধৈর্যই তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল। কারণ সেই সবরই তোমাকে এনে দিয়েছে তাওয়াক্কুল, সেই সবরই তোমাকে বানিয়েছে মুমিন। তুমি যদি এখন কষ্টে থাকো, তাহলে মনে রেখো তোমার এই কষ্ট একদিন আনন্দের গল্প হয়ে যাবে। তুমি একদিন বলবে, ভালোই হয়েছিল, আমি তখন সবর করেছিলাম। কখনো কি খেয়াল করেছো ভাই,
যে মানুষগুলো সবচেয়ে বেশি কাঁদে, সবচেয়ে বেশি ধৈর্য ধরে, তারাই একসময় সবচেয়ে বেশি শান্তিতে থাকে। সবর মানে কেবল কষ্ট চেপে রাখা নয়, বরং আল্লাহর উপর ভরসা রেখে নিজের হৃদয়কে প্রশিক্ষিত করা, যাতে অভিযোগ নয়, শোক আর তাওয়াক্কুলে ভরে ওঠে। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য তাদের প্রতিদান পূর্ণ মাত্রায় দেওয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার 10। এই আয়াতে একটা গভীর রহস্য আছে। বেগাইরে হিসাব মানে কি? এটা সেই পুরস্কার যেটা মানুষের বোঝার বাইরে। যে ধৈর্য ধরেছে, আল্লাহ তাকে এমনভাবে পুরস্কৃত করেন যেভাবে কেউ মাপতে পারে না। তুমি যত কষ্ট সহ্য করো, যত চোখের পানি ফেলো, তার কোনো হিসাব হচ্ছে না, কারণ আল্লাহ তোমার সব জানেন। তুমি যখন রাতে কাঁদতে কাঁদতে বলেছ, আল্লাহ আমি ক্লান্ত, আর আল্লাহ তোমার কণ্ঠ শুনছেন। তুমি হয়তো দেখোনি, কিন্তু তিনি তখন ফেরেশতাদের বলেন, আমার এই বান্দা আমার জন্য ধৈর্য ধরছে, আমি তার জন্য এমন কিছু লিখে দিচ্ছি যা সে কল্পনাও করতে পারবে না। সবর মানেই এই নয় যে কষ্ট নেই। সবর মানে হলো কষ্টের মাঝেও তুমি জানো আল্লাহ তোমার সাথে আছেন। তুমি জানো এই কষ্টের একটা হিকমা আছে। যে বিশ্বাস করে যে আমার কষ্টে আল্লাহর দয়া কাজ করছে, সে কখনো হার মানে না। মনে রেখো ভাই, ধৈর্য এমন একটা শক্তি যা তোমাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্য দেন। বুখারী ও মুসলিম। অর্থাৎ তুমি শুধু চাও, হে আল্লাহ আমাকে সবরের তৌফিক দাও, তাহলেই শুরু হয় বদল। তুমি হয়তো ভাবছো আমি পারবো না, কিন্তু আল্লাহ বলেন তুমি পারবে, কারণ তিনি নিজে তোমাকে সাহায্য করবেন। ধীরে মিউজিক উঁচু হয়, ভাব গম্ভীর টোনে। দুনিয়া সবসময় সহজ হবে না। কখনো ভালোবাসা হারাবে, কখনো কাজ হারাবে, কখনো প্রিয় মানুষ দূরে চলে যাবে। কিন্তু যে ধৈর্য ধরে, সে একদিন বুঝবে সব কিছুই ছিল তার জন্য লেখা, আর প্রতিটি দেরি ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। তাই ভাই, ধৈর্য হারিও না। তুমি আজ কাঁদছো, ঠিক আছে, কিন্তু মনে রেখো তুমি কাঁদছো এমন এক রবের কাছে, যিনি কেবল তোমার চোখের পানি নয়, তোমার নিঃশব্দ দীর্ঘশ্বাসও শোনেন। কখনো কখনো আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই, আর মনে হয় তিনি শুনছেন না। দোয়া করছি, কাঁদছি, চেষ্টা করছি, তবু দরজা বন্ধ, পথ অন্ধকার। মনে হয় আল্লাহ দেরি করছেন। কিন্তু ভাই, বুঝে রাখো, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সময় তৈরি করেন। যখন আল্লাহ তোমার দোয়ার সাথে সাথে কবুল করেন না, তখন হয়তো তিনি তোমাকে তৈরি করছেন বড় কিছু পাওয়ার জন্য। তুমি এখন যা চাইছো, হয়তো সেটা তোমার জন্য আজ ঠিক না। তোমার সাবার, তোমার কান্না, তোমার দোয়া সবই প্রস্তুতির অংশ। আল্লাহ বলেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো, কিন্তু সেটাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা আল বাকারা 216। দেখো, আল্লাহ এখানে আমাদের শিখাচ্ছেন, তুমি যা হারিয়েছ সেটা শাস্তি নয়, বরং হয়তো সেটা ছিল রক্ষা। তুমি যা চাওনি সেটাই হয়তো তোমার মুক্তির রাস্তা। ধৈর্য মানে বসে থাকা নয়। ধৈর্য মানে হলো তীব্র যন্ত্রণার মাঝেও বিশ্বাস না হারানো। সাবর মানে কষ্টকে অস্বীকার নয়, বরং কষ্টের মাঝেও বলা, আল্লাহ আমি জানি তুমি আছো। এক যুবক আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ আমাকে সফল করো। বছরের পর বছর কেটে গেল, কিছুই হলো না। একদিন সে ভেঙে পড়ল, কান্না করল। রাতে ঘুমের মধ্যে সে স্বপ্নে শুনল, তুমি জানো না আমি তোমাকে দেরি করিয়েছি, কারণ আমি তোমার হৃদয়কে মজবুত করছিলাম। যখন তুমি পাবে, তখন যেন সেটা তোমাকে গর্বিত না করে, বরং কৃতজ্ঞ করে। এটাই হলো সাবরের ফলাফল। আল্লাহ কখনো ধৈর্যশীল মানুষকে ফাঁকা হাতে ফেরান না। তুমি হয়তো এখনই ফল দেখছো না, কিন্তু আল্লাহর কাছে প্রতিটি কান্না, প্রতিটি অপেক্ষা, প্রতিটি ত্যাগ সব রেকর্ড হয়ে আছে। আর তিনি এমনভাবে ফিরিয়ে দেবেন যেভাবে তুমি কখনো কল্পনাও করতে পারো না। মনে রেখো ভাই, ধৈর্য মানে শুধু সময় পার করা নয়। ধৈর্য মানে হলো সময়কে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। তুমি অপেক্ষা করছো কিন্তু আশাহত নও। তুমি কাঁদছো কিন্তু ভাঙছো না। এই অবস্থাই হলো প্রকৃত সাবর, যা আল্লাহর সবচেয়ে প্রিয় গুণগুলির একটি। তাই নিজেকে বলো,
আমার আল্লাহ জানেন আমি কতটা কষ্টে আছি, আর আমি জানি তিনি সময় নিচ্ছেন কারণ তিনি আমাকে তৈরি করছেন। এই বিশ্বাসটাই একদিন তোমাকে নিয়ে যাবে সেই সান্ত্বনার জায়গায় যেখানে দোয়ার জবাব এসে যাবে, আর তুমি বলবে, আলহামদুলিল্লাহ, এখন বুঝি কেন তিনি দেরি করেছিলেন। একজন মানুষ যখন আল্লাহর জন্য ধৈর্য ধরে তখন আল্লাহ তার জন্য কি তৈরি করেন? যে মানুষ কাঁদে কিন্তু অভিযোগ করে না, যে মানুষ হারায় কিন্তু হার মানে না, যে মানুষ পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায়, তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি, ইন্নাল্লাহা মা আস-সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 153। এই একটা বাক্যই যথেষ্ট ভাই। আল্লাহ যদি বলেন আমি তোমার সঙ্গে আছি, তাহলে দুনিয়ায় আর কিসের ভয়? মানুষ ছেড়ে যেতে পারে, ভাগ্য তোমার বিপরীতে যেতে পারে, কিন্তু আল্লাহ যদি বলেন আমি তোমার সঙ্গে, তবে বুঝে রাখো, হারানো মানে শেষ না, বরং এটা তোমার শুরু। একজন মানুষ সব কিছু হারিয়েছে, চাকরি, সম্পর্ক, বন্ধুত্ব, সম্মান, সব কিছু ভেঙে পড়েছে তার জীবনে, কিন্তু সে থামেনি। সে বলেছিল আমি আল্লাহর উপর ভরসা রাখি। মাসের পর মাস কেটে গেল। একদিন সে বলল, যদি আমি তখন হতাশ হয়ে যেতাম, আজকে আল্লাহ আমাকে এই অবস্থানে আনতেন না। সে বুঝেছিল আল্লাহ কখনো সাবরের বিনিময়ে তোমাকে পুরস্কার না দিয়ে ছাড়েন না। তুমি যত বেশি ধৈর্য ধরো, আল্লাহ তত বেশি তোমার জন্য কিছু লিখে রাখেন। তুমি যত বেশি কষ্টের মধ্যে ঈমান ধরে রাখো, আল্লাহ তত বেশি তোমার ভাগ্যের সুখের গল্প লিখে রাখেন। কখনো কখনো এই পুরস্কার আসে দুনিয়ায়, একটি সুযোগ, একটি সফলতা, অথবা এমন একটি পরিবর্তন যা তোমার জীবনটাই ঘুরিয়ে দেয়। আর কখনো কখনো সেই পুরস্কার সংরক্ষিত থাকে আখিরাতে, যেখানে আল্লাহ নিজ হাতে বলবেন, এটাই তোমার জন্য আমি সংরক্ষণ করেছিলাম যেদিন তুমি কেঁদেছিলে কিন্তু অভিযোগ করনি। আল্লাহ বলেন, যারা ধৈর্য ধরে তাদেরকে অসীম প্রতিদান দেওয়া হবে। সূরা আল জুমার 10। অসীম প্রতিদান মানে এমন পুরস্কার যা সীমাহীন, তোমার কল্পনারও বাইরে। দুনিয়ার সান্ত্বনা নয়, বরং জান্নাতের প্রশান্তি। ভেবে দেখো ভাই, তুমি হয়তো আজ কাঁদছ, কিন্তু কাল এই কান্না তোমার রিজিক, তোমার সুখ, তোমার জান্নাত হয়ে যাবে। তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন এই কষ্ট, কিন্তু আল্লাহ জানেন এই কষ্টটাই তোমাকে তার কাছে ফিরিয়ে আনছে। তুমি হয়তো এখন হারিয়ে গেছো, কিন্তু আল্লাহর কাছে তুমি লিখে আছো একজন সাবির, ধৈর্যশীল। আর সাবিরদের জন্য আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তাই যেদিন মনে হবে আমি আর পারছি না, সেদিন মনে রেখো তুমি এখনো পারছো, মানে আল্লাহ তোমাকে ছেড়ে দেননি। তিনি তোমার কান্না শুনছেন, তোমার নাম মনে রাখছেন, আর তোমার জন্য এমন কিছু লিখে রাখছেন যা তুমি স্বপ্নেও ভাবনি। ধৈর্য মানে দেরি নয়, ধৈর্য মানে হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, কারণ যিনি তোমাকে পরীক্ষায় ফেলেছেন তিনিই তোমাকে পুরস্কার দিতে চান। আল্লাহর রহমত কতটা নিখুঁত জানো? যখন তুমি ধৈর্য ধরো তখন আল্লাহ শুধু তোমার সমস্যাই দূর করেন না, তোমার ভেতরের ভাঙা মন, ক্ষতবিক্ষত আত্মা সব কিছু ধীরে ধীরে সারিয়ে তোলেন। কখনো তুমি টেরও পাও না কখন যে তোমার বুকের ভার কমে গেছে, কখন যে মনটা আবার শান্ত হয়ে গেছে, কখন যে তুমি হাসতে শিখে গেছো। সব কিছু ঘটে যায় একদম নিঃশব্দে, কারণ আল্লাহ ধীরে কাজ করেন কিন্তু কখনো ব্যর্থ হন না। সাবরের ফলাফল সবসময় চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। যেমন রাতের শেষে আলোর ছোঁয়া আসে, তেমনি ধৈর্যের শেষে আল্লাহর পরিকল্পনা প্রকাশ পায়। একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে, হ্যাঁ, এই কারণেই আল্লাহ তখন আমাকে থামিয়ে দিয়েছিলেন। তুমি যেটাকে তখন অভিশাপ ভেবেছিলে সেটা আসলে তোমার রক্ষা ছিল। তুমি যেটাকে হারানো ভেবেছিলে সেটা ছিল তোমার নতুন সূচনার দরজা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই কষ্টের সঙ্গে সহজই আছে। সূরা আল ইনসিরা 6। এটা শুধু আয়াত নয়, এটা এক প্রতিশ্রুতি। তুমি যতদিন কষ্টের মধ্যে আছো, জেনে রাখো তোমার জন্য এক সহজই লেখা আছে, যেটা শুধু সময়ের অপেক্ষায়। তুমি হয়তো বলছো কতদিন অপেক্ষা করব, কিন্তু ভাই, অপেক্ষাই তো ধৈর্যের সবচেয়ে বড় অংশ। ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে হলো আল্লাহর উপর নির্ভর করে চলা। যেমন নূহ আলাইসাল্লাম 950 বছর অপেক্ষা করেছেন, ইউসুফ আলাইসাল্লাম বছরের পর বছর কারাগারে থেকেছেন, আইয়ুব আলাইসাল্লাম রোগে ভুগেছেন, কিন্তু একবারও অভিযোগ করেননি। তারা জানতেন আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। আর তাই যখন সময় এলো, তাদের গল্পগুলো হয়ে গেল আল্লাহর অলৌকিক রহমতের নিদর্শন।
তুমি যদি ধৈর্য ধরে রাখো তাহলে তোমার গল্পও একদিন এমন হবে, মানুষ বলবে ওর জীবনে আল্লাহর করুণার ছোঁয়া ছিল। হয়তো আজ তুমি একা, কেউ তোমাকে বোঝে না, কেউ তোমার কষ্ট দেখে না, কিন্তু আল্লাহ দেখছেন। তিনি শুধু দেখছেন না, তিনি তোমার জন্য লিখছেন একটি নতুন অধ্যায়, যেখানে কান্না বদলে যাবে প্রশান্তিতে, হতাশা বদলে যাবে হিদায়েতে, আর তুমি নিজেই অবাক হয়ে যাবে। তুমি যখন মনে করবে সব শেষ, তখনই আল্লাহ শুরু করবেন। তুমি যখন ভাববে আমার আর কিছুই বাকি নেই, তখন আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি স্বপ্নেও কল্পনা করনি। সাবরের ফলাফল কখনো দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন সেটা দুনিয়াও বদলে দেয় আর তোমার আখিরাতও সুন্দর করে দেয়। তাই আজকে একটা কথা মনে রেখো, আল্লাহর উপর ভরসা রাখো, ধৈর্য ধরো, কারণ ধৈর্যের পরেই আল্লাহর রহমতের দরজা খুলে যায়। তুমি কখনো ভেবেছ যখন ধৈর্য রাখো আল্লাহ কেমনভাবে জবাব দেন? সেই জবাব হয় কখনো দৃশ্যমান, কখনো অদৃশ্য, কিন্তু সব সময় নিখুঁত এবং নিঃসন্দেহ। আল্লাহ বলেন, যারা ধৈর্যশীল আমি তাদেরকে আমার দিক থেকে সাহায্য করি। সূরা আন-নাসার 2। এই সাহায্য কখনো সরাসরি মনে হয় না, কখনো সেটা আসে নতুন সুযোগের মাধ্যমে, কখনো আসে মানসিক শান্তির মাধ্যমে, কখনো আসে এমন সম্পর্কের মাধ্যমে যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেয়। একজন মানুষকে ভেঙে ফেলেছে জীবন, তার আত্মা ক্ষতবিক্ষত হয়ে গেছে, সব হারিয়েছে, কিন্তু সে আল্লাহর উপর ভরসা রেখেছে। দিনের পর দিন, মাসের পর মাস তার ধৈর্যের পুরস্কার আসতে শুরু করে। একদিন সে নিজেই অবাক হয়, আমি কিভাবে এতটা পরিবর্তন হয়ে গিয়েছি? এই পরিবর্তন হয় আল্লাহর রহমত দ্বারা। সে হয়তো কখনোই বুঝতে পারবে না কতবার আল্লাহ তাকে রক্ষা করেছিলেন তার অজানা পথের প্রতিটি মোড়ে। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখা, নিজেকে তৈরি করা, যাতে যখন আল্লাহ সাহায্য দেন তুমি তার জন্য প্রস্তুত থাকো। সবরের জবাব কখনো দেরি করে আসে না। এটা হয় এমন সময় যখন তুমিও নিজেও ভাবছ সব শেষ। তখনই আল্লাহ তোমার জন্য এমন কিছু খুলে দেন যা কল্পনারও বাইরে। একজন মানুষ সব কিছু হারিয়েছিল, চাকরি, বন্ধুত্ব, সম্মান, কিন্তু সে থেমে থাকেনি। সে আল্লাহর ওপর ভরসা রেখেছে। একদিন ঠিক সেই মুহূর্তে যখন সে সবচেয়ে নিঃসঙ্গ মনে করেছিল, আল্লাহ এমন সুযোগ দিয়েছেন যা তার জীবন পুরোপুরি বদলে দিয়েছে। তুমি যদি ধৈর্য ধরো তাহলে আল্লাহ তোমার জন্য জবাব রাখেন। এটা হয়তো সরাসরি সাফল্য, এটা হয়তো নতুন সম্পর্ক, এটা হতে পারে আধ্যাত্মিক শান্তি, কিন্তু নিশ্চিতভাবে এটা তোমার জন্য উপহার। কষ্টের পর কিভাবে আল্লাহ ধৈর্যের পুরস্কার দেন আর জীবনে আসে সত্যি প্রশান্তি। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে সহজী। সূরা ইনশিরা 2। তুমি হয়তো ভাবছ আমার কষ্ট শেষ হবে কখন, কিন্তু ভাই বোন, কষ্টের মাঝেই আল্লাহ সফলতার বীজ গোপন রেখেছেন। যতবার তুমি ধৈর্য ধরো তুমি আল্লাহর নিকট আরও শক্তিশালী হচ্ছ। তুমি শিখছ কষ্ট শুধুই কষ্ট নয়, এটা সফলতার প্রস্তুতি। একজন মানুষকে ভেব তিনি নিঃস্ব, বিপদে নিঃসঙ্গ, তবুও তিনি আল্লাহর উপর ভরসা রাখেন। প্রতিদিন দোয়া করেন, সিজদায় কাঁদেন, কিন্তু ফল দেখতে পান না। কিন্তু একদিন এমনভাবে জীবন বদলে যায় যেমন অন্ধকার রাতের পর ভোরের সূর্য। আল্লাহ তাদের জন্য এমন সুযোগ তৈরি করেন যা তাদের চাওয়ার বাইরে, কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ। মানসিক প্রশান্তি, যতই দুনিয়ার ঝড় আসুক তোমার মন শান্ত থাকে, কারণ আল্লাহ সঙ্গে আছেন। সঠিক দিশা, আল্লাহ এমন পথ দেখান যা তুমি কখনো নিজে খুঁজে পাবে না।
আধ্যাত্মিক শক্তি। সবর তোমার আত্মাকে শুদ্ধ করে এবং ঈমানকে দৃঢ় করে। জীবনের পরিবর্তন, তুমি আগের চেয়ে বেশি শক্তিশালী, অধিক সহনশীল এবং আল্লাহর প্রতি আরও বিশ্বাসী হয়ে ওঠো। সবর কেবল কষ্ট সহ্য করা নয়, সবর মানে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখা, নিজেকে তৈরি করা আর কখনো হাল না ছেড়ে চলা। যখন তুমি এই সঠিক ধৈর্য ধরো, তাহলে কষ্টের পর আল্লাহ এমন প্রশান্তি দেবেন যা তোমার আত্মাকে চিরস্থায়ীভাবে পরিবর্তন করবে। আজ যদি মনে হয় সব কষ্ট ভারী, সব বাধা অতিক্রম করা কঠিন, তাহলে মনে রেখো, আল্লাহ ধৈর্যশীলদের অবিশ্বাস্যভাবে সম্মানিত করেন। কষ্ট শুধু শুরু, প্রশান্তি হলো তোমার পুরস্কার। একজন যুবক সব হারিয়েছে, চাকরি চলে গেছে, বন্ধুরা পাশে নেই, পরিবারের সমর্থন কম, তবুও সে আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধরে। প্রতিদিন দোয়া করে, সিজদায় কাঁদে, কিন্তু মনে হয় সব শেষ, আর কিচ্ছু বাকি নেই। কিছুদিন পরে আল্লাহ এমন একটি সুযোগ দেন যা তার জীবন পুরোপুরি বদলে দেয়। একটি ছোট্ট কাজ থেকে শুরু হয়, যেখানে সে নিজের সৎ পরিশ্রম দেখায়। মানুষ তাকে সমর্থন করতে শুরু করে। শেষ পর্যন্ত সে এমন উচ্চতায় পৌঁছায় যেখানে তার নাম মানুষের মুখে আসে, কিন্তু সে নিজেকে হারায়নি। এটাই সাবরের সত্যিকারের প্রতিদান। সাফল্য শুধু আর্থিক নয়, এটা মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং আল্লাহর নিকট সম্মান। মনে রেখো, সাবার মানে শুধু দুনিয়ার দুঃখ সহ্য করা নয়, সাবার মানে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখা, নিজেকে প্রস্তুত করা আর কখনো হাল না ছেড়ে চলা। যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদের জীবন এমনভাবে বদলে দেন যাতে তারা নিজেও অবাক হয়ে যায়। তাদের প্রতিটি কষ্টের মুহূর্ত পরিণত হয় আল্লাহর বরকতের ফসল। তুমি যদি আজও কষ্টে থাকো, ভেঙে পড়ো বা হতাশ হও, তাহলে মনে রেখো, আল্লাহ তোমার সঙ্গে আছেন। তোমার ধৈর্য কখনো বৃথা যাবে না। প্রতিটি কান্না, প্রতিটি অপেক্ষা, প্রতিটি প্রার্থনা সবই আল্লাহর কাছে নথিভুক্ত, আর একদিন সেই সবই পরিণত হবে সত্যি প্রশান্তি, সুখ এবং বরকতে। সুতরাং আজই সিদ্ধান্ত নাও, ধৈর্য ধরো, সাবার শেখো, আল্লাহর উপর বিশ্বাস রাখো। তুমি কষ্ট পাবে, কিন্তু তুমি কখনো হারাবে না, কারণ আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছেন। আর ধৈর্যশীলদের প্রতিদান একদিন এমনভাবে দেবেন যা তোমার মন এবং আত্মা পুরোপুরি প্রশান্ত করে দেবে। এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে আলোর দ্যুতি জ্বালিয়ে দেয়, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং সিরাত আর তাকওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আল্লাহর বাণীর আলো প্রতিদিন তোমার জীবনে প্রবাহিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।